গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে দেখে নিন, এটা হচ্ছে দীঘার ডলফিন হোটেলটা যেখানে আমরা ছিলাম। আজকে এখান থেকে চলে যাচ্ছি। আজকে হচ্ছে বাড়ি ফেরার দিন, কিন্তু বাড়ি আমরা এখন ফিরবো না, আমরা যাব কোলাঘাট হয়ে তারপরে বাড়ি ফিরবো। তো আগে যাব, তো এখন হচ্ছে দীঘা ছেড়ে দিচ্ছি। আর এটা হচ্ছে হোটেলটা, খুব সুন্দর হোটেলটা ছিল, ভেতরের এটাও খুব কমফোর্টেবল ছিল। কিন্তু কালকে আমার সমুদ্রতে নেমে হাত পায়ের অবস্থা ভীষণ ব্যথা, ভীষণ মানে আমি পেন কিলার খেয়ে আছি, মানে এত বডি পেন আর পুরো কেটে মেটে গেছে গোটা, মানে হাতে পায়ে দীঘার সমুদ্রতে নেমে। তো যাই হোক, সব কিছু একটু আনন্দ করতে গেলে এগুলো তো হয়ই। তো এখন আমরা চলে যাচ্ছি, আর ব্রেকফাস্ট কিছু করিনি, ব্রেকফাস্ট অন দ্য ওয়েতে করবো। আর চা খেয়ে নিয়েছি, হোটেলের থেকে চা নিয়ে খেয়ে নিয়েছি। আর এখন ও গাড়ি বার করছে। আর খুব সুন্দর দেখুন, এত সুন্দর ফুলগুলো, কামিনী ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখুন। সাধারণত এই গাছ খুব কম দেখা যায় এখন। দেখুন দীঘা বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে দেখুন দীঘা বিচ, বিশ্ব বাংলা গেটের এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সকালবেলা। আর একদম ফাঁকা রাস্তাঘাট, পুরো ফাঁকা, কোনো লোক নেই। আর লোক থাকবে কি করে, বিকজ আজকে হচ্ছে মানডে, তো যে যার কালকেই অনেকে ফিরে গেছে, আবার অনেকে আজকে ফিরবে। তো ওই জন্য উইকডেজে এলে একটু ভিড়টা কম হবে মনে হয়। তবে এখন সামার ভ্যাকেশন পড়ছে, মেচেদা ইস্কন মন্দিরে আমরা যাচ্ছি। এটা 12টার মধ্যে আমার পৌঁছতে হবে, কারণ মোস্ট অফ দ্য মন্দির 12টার সময় বন্ধ হয়ে যায়। কিন্তু তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ আমরা 11:30 মধ্যে পৌঁছলে আমার মনে হয় মন্দির দর্শনটা হয়ে যাবে ভালো করে। এটা অ্যাকচুয়ালি আমি শুনেছি যে জগন্নাথের মন্দির নতুন করেছে ইস্কন মন্দিরটা। লেটস সি, উইল লাভ ইট। ওকে চলো বাই, আমার সাথে থাক। এই যে ঘুরতে আসবো না, এটাই ভালো লাগে। ঘুরতে আসার একটা যে ক্রেজ থাকে, এই যে 2 দিন পর বেড়াতে যাবো, 3 দিন পর বেড়াতে যাবো, বাট যখন চলে আসা মানে ফেরত যাওয়ার দিনটা চলে আসে, তখনই মনটা খারাপ হয়ে যায় যে এই বাড়ি চলে যেতে হবে, আবার সেই ডেলি রুটিন। বাট আবার সেটা না হলে আবার নতুন করে ঘুরতে আসার সেই আনন্দটা থাকে না। তো কালকে আমি ভেবেছিলাম যে দীঘার একটা ভিডিও এডিট করে পোস্ট করব। হ্যাঁ, এত টায়ার্ড হয়ে গেছি, আমি এডিটিং করতে ঘুমিয়ে পড়েছি, কখন বুঝতে পারিনি। তো বন্ধুরা, আজকে ব্রেকফাস্টটা হচ্ছে একটু অন্যরকম টাইপের হবে। এই ব্রেডগুলো কারা খেয়েছেন বলবেন। এই সেই হলুদ প্যাকেট, আর এই যে কি বলে এটাকে, বাটার লোফ, একদম সকালবেলা যেমন বেকারি থেকে এদের কাছে আসে, এইগুলো সদ্য খেতে হয়, মানে ফ্রেশ খেতে হয়। এইগুলো নেওয়া হয়েছে, এগুলো ভীষণ ফেভারিট আমার। আর তার সাথে এই যে আলুর চপ, একদম গরম ভাজছে এই যে। আর এইটা অনেকে আপনারা খেয়েছেন কি না, বাবুজি কেক, যেটাও একদম ফ্রেশ, এরা বেকারির দোকান থেকে আনে। তো এইটা হচ্ছে, হ্যাঁ, আমরা এখন গাড়িতে ব্রেকফাস্ট করব, বিকজ শুধু চা খেয়ে আমরা এসেছিলাম, আর ব্রেকফাস্ট করে আসিনি। আর এরকম যেতে একটু খেতেও ভাল লাগে, যখন যা খাবো, কিন্তু একটু কিছু খেতে ভাল লাগে। তো এই জন্য গাড়িতে এইগুলো নিয়ে নিলাম, আর এখন এইগুলো দিয়ে ব্রেকফাস্ট করব। কি কম্বিনেশন, ব্রেড দারুণ, খেয়ে দেখ তুই, কি সুন্দর সকালবেলা ফুলগুলো রাখছে দেখুন। হলদি নদী দিয়ে
তো হলদি নদী বা হলুদ কালার তো দেখতে পাচ্ছি না ভাই। হলুদ কালার তো আমার কি চাইতো, ও সূর্যের আলোর জন্য তুই বুঝতে পারছিস, এই আলো সূর্য আলো নিয়ে আমরা এখন মেচেতা এখানে চলে এসেছি। এটা হচ্ছে মন্দির কি বন্ধ এখন, খোলা আছে? কোন দিকে গেট? আচ্ছা হ্যাঁ দেখো লাইন, দেখো দেখো এলিফ্যান্ট দেখো। হ্যাঁ আসো আগে দেখো, আসো দেখবে, আসো আগে। এই যে দেখুন এটা ইস্কনের মেচেতাতে মন্দির। রাধা কৃষ্ণ, জগন্নাথ বলো বলো, জয় জগন্নাথ, বলরাম সুভদ্রা, রাধে কৃষ্ণ। ওনার গুরু গুরু গুরু। মেচেতাতে এলে এত সুন্দর ইস্কনের মন্দির আপনারা দেখতে পাবেন। এই যে রাধা গোবিন্দ, আর এখানে এত সুন্দর মন্দিরটা। এটা হচ্ছে মঙ্গল আরতি হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর আরতি হয়, মঙ্গল আরতি হয়। আর এটা হচ্ছে তুলসী আরতি হয়। অন্য কিছুক্ষণ এখানে বসে মেডিটেশন করছে। রাধে এতক্ষণ গাড়ি চালিয়ে একদম এখন মন্দিরের কাছে এসেছি। এই যে দেখুন ইস্কনের মন্দির থেকে নিয়ে নিলাম হচ্ছে চন্দনের ধূপ। আমার খুব ভালো লাগে, খুব ভালো হয় এই ধূপগুলো। আর নানান ব্র্যান্ডে পাওয়া যায়, দুখানা ধূপ নিয়ে নিলাম। এদের যে চন্দনের যে ধূপগুলো হয় না, মানে অরিজিনাল চন্দনের গন্ধটা থাকে, খুবই ভালো হয়, ওই জন্যই আরও নিয়ে নিলাম। আর এই যে আজকে একটু না সকালবেলাটা এত রোদ, মানে গরমের ভাগটা অনেক বেশি আছে। কালকে বেরাবে ভোটের রেজাল্ট আছে, রাস্তাঘাট ভীষণ ফাঁকা ফাঁকা। আর মেচেতা পর্যন্ত এসছি, আর এখন আর কি আমরা যাব আরও কোলাঘাটের দিকে। তো জগন্নাথ রাধা গোবিন্দ আমাদের সবার খুব প্রিয়, তো সেখানে ঠাকুরের কাছে একটুখানি দর্শন না করলে হয় না। ভয় লাগছিল যে মন্দিরটা খোলা থাকবে কিনা, কিন্তু ঠাকুরের কৃপাতেই আমরা এখানে আসতে পেরেছি। আর ঠাকুর দর্শন তো করাবেই, তো ওই জন্য ভালোভাবে দর্শনও হয়েছে। থেকে আমরা মিষ্টি নিয়ে নিয়েছি, আর ওখান থেকে মিষ্টি নিয়ে ইস্কন মন্দির ঘুরে এখন হচ্ছে আমরা যাচ্ছি। খেলাম না কি আমরা মা সকালে ব্রেকফাস্ট কালকে পরশুদিন। হ্যাঁ এইটা ছিল না, রাধে কৃষ্ণ ছিল, রাধে কৃষ্ণ। হ্যাঁ রাধে কৃষ্ণ ছিল। এই যে এদিকে খেয়ে খেয়ে এখান থেকে কালকে গেছিলাম। তো আমরা এখন কোলাঘাট থেকে যাচ্ছি। আর রাধা কৃষ্ণ, হ্যাঁ ওইদিকে রাধা কৃষ্ণ টেম্পলটা খেয়েছিলাম, এই খাবারের দোকানে খেয়েছিলাম। দীঘা থেকে যে মেচেতা থেকে এসছি, চারিদিকে একটু সিটি টাইপের, আর শুধু হোটেলে ভর্তি এখানটা, মানে খাবার রেস্টুরেন্ট, অনেক অপশান এখানে পাওয়া যাবে। আর আমরা যেহেতু এই টুকটাক গাড়িতে খাওয়াচ্ছে, খাওয়ার ইচ্ছা নেই, হাঁস চলছে। মোহনের মন্দিরের রাস্তার দিকে আমরা এগাচ্ছি, যেটা অনেক পুরানো মন্দির। কত সালের বললে মন্দিরটা? 1638, মানে বুঝতেই পারছেন কত পুরানো। এই মেচেতার মধ্যেই এটা আছে, এবং এই মন্দিরটা এখন যাচ্ছি 1 মিনিট বলছে। এখন মদন মোহন টেম্পলের জন্য এখানে হাঁটা শুরু করেছি। এই যে ভেতরে ছোট্ট রাস্তা, না জঙ্গল,
বন্ধুরা দেখুন জলের ওপর বাঁশ গাছ আর নিচে হচ্ছে সবুজ হয়ে গেছে। সামনে রাধা গোবিন্দ টেম্পল দেখা যাচ্ছে। এই দেখতে পেয়েছে মন্দিরটা, এটা বহু বছরের পুরানো, খুব নামকরা জাগ্রত মন্দির। অর্ণব দেখে এসছে আগে, আর এখন আমরা যাচ্ছি। চলুন আপনারাও যখন এখানে আসবেন মেচেদাতে দর্শন করতে পারেন। এরকম সরু একটা রাস্তা, টোটো পেলে খুবই ভালো। আমরা টোটো এখানে পাওয়ার কোনো চান্স নেই, তাই আমরা হেঁটে এসছি। শাঁখ বাজছে, ঘন্টা বাজছে, তো কাঁঠাল হয়েছে দেখুন। এই দেখুন মন্দিরটা, এই দেখুন ভালো দেখতে মন্দিরটা। মনটা এত ভাল লাগছে যে এরকমভাবে রাধা মাধবের পুজো হচ্ছিল। পণ্ডিত মশাই কি সুন্দর, হ্যাঁ চলো, কি সুন্দর পুজো দিচ্ছিল। আর আমরা একদম সঠিক সময় গেছি, গাছের পেট ছড়ে না, আর সঠিক সময় গেছি। সেই সময় ঠাকুরের পুজো হচ্ছে আর ঠাকুরের মন্ত্র পড়া হচ্ছে। আর আমরা চলো, তো সেই সময় অ্যাটলিস্ট রিকি আমি পুজো দিলাম, আর ভালো করে পুজো হলো, পুজো দেখলাম। এসছি, বাচ্চাগুলো এসছে, আর কারণ অর্ণবকে গাড়ির মধ্যে বসিয়ে রেখেছি, ও আগে দর্শন করে গেছে। এবার আমরা এসছি কোনো একটা সময় যখন আবার ভগবান টানবে। ভগবান না টানলে কোথাও যাওয়া যায় না বন্ধুরা। এখানে মেচেদার মধ্যে এরকম ভেতরের দিকে, এটা বহু বছরের পুরানো। আমরা যে এসছি সেটাও ঠাকুরেরই যায় আমার মন্দিরে। আমি ঘরের তো পুজো দিতে না পারলেও এখানে তো একটু ঠাকুরকে পুজো দিতে পারলাম। ঠাকুর ভালোবেসে ডাকলো, আবার যখন ডাকবে আর সেরকমভাবে পুজো দিয়ে যাব। রিকির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যাতে ঠাকুর রাধা মাধব আমার ছেলের মুখে যেন কথা এনে দাও, যেন আর 5টা নর্মাল মানুষের মতো তো কথা বলতে পারে, বিদ্যা বুদ্ধি জ্ঞান হয়, মেয়েও ভালো থাকে। তো পুজো দিয়ে যাব যখন আমার ছেলেটা একটু ভালো মতো হবে। ঠাকুরকে বলে গেলাম। যে মেচেদার ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে, এই যে মেচেদার ভেতরে গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে, এটা একটা গ্রাম ভেতরে, সেখানে ভেতরে ঢুকেছিলাম। আর এইখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা স্ট্রেট কোলাঘাটের দিকে। খুব সুন্দর মান, ঠাকুরের দর্শন করে সত্যি মনটা ভালো হয়ে গেল একদম। দেউলটি ক্রস করছি, আর 8 মিনিট বাকি সোনার বাংলা যেতে। সোনার বাংলা এটা কোলাঘাট, তো কোলাঘাটের রাস্তায় আমরা আছি এখন। ওই দিকটা হাওড়া, এই দিকটা ওকে। নাও উই আর হেডিং টু সোনার বাংলা কোলাঘাট। কোলাঘাটে ঢুকতে গেলে মানে রাইট হ্যান্ড সাইড থেকে কোলাঘাট ঢুকে, বাঁ দিক থেকে কোলাঘাট লেগে আছে। ওই থেকে ঢুকে তোমাকে সোনার বাংলা নদীর ওই দিকে উত্তরায়ণ নদী, ওই দিকটা কোলাঘাট, এই দিকটা দিয়ে এই যে চুপ কর, হোটেল সোনার বাংলা। এইটা অন্য, এই যে দেখুন আমরা হোটেল সোনার বাংলা কোলাঘাটে একদম রূপনারায়ণ নদীর পাশেই চলে এসছে। ভাই আমাদের মন্দারমণি থেকে সোনার বাংলা আমাদের স্যুট করছে না অ্যাকচুয়ালি। আমাদের কপালটাই দেখুন, এখানে আমরা ঢুকে গেছিলাম, এলাম, আর সেখানে বলছে এখানে ইয়ে নেই। আর রেস্টুরেন্টটা হচ্ছে তোমার রিকি কোয়াইট, রেস্টুরেন্টটা হচ্ছে তোমার রেনোভেশনের কাজ চলছে। এখানটা ফেলে দাও, আবার নদী পাবো কিনা। রেস্টুরেন্টের রেনোভেশনের কাজ চলছে, ওই জন্য আমাদের সোনার বাংলাতে খাওয়া হলো না। এখন এইটা নিচু ছিল, এখান থেকে নামতে পারা যেত। আরে এই যে এটা হচ্ছে বিশাল বড় যে নদীটা, রেস্টুরেন্ট অ্যাভেলেবল ফর আউটসাইড গেস্ট।
কই এই তো মনোতৃপ্তি। হ্যাঁ আবার এই দেখুন রূপনারায়ণ নদী, জলটা দেখুন খালি পুরো পুরো স্বচ্ছ ওয়াটার। ওই দেখ নৌকা আসছে, ওই দেখ দেখ বোট আসছে, ওই দেখ। আরে ছুটছে ছুটছে, এই দেখুন। এই ওকে জিজ্ঞাসা কর না কি করে যাওয়া যায়, কত ভালো পাথর চোর। মা নিয়ে এসছে আমার আর আমার অর্ণবের আর দাদাদের বিয়ের ইয়ে গায়ে হলুদের গামছা, যেটা গঙ্গায় দিতে হয়, কিন্তু কোথাও মা দিতে পারেনি সেটা। এত বছর পর মা এখানে রূপনারায়ণ নদীর কাছে ফেলবে, জলে দিতে হয় বলে এখানে নিয়ে এসছে, দেবে। আর আর এখানে ও ভাই যাওয়া যাবে। এই দেখুন এইখানে হচ্ছে বোট যাচ্ছে, আমার খুব ইচ্ছা এখানে বোটে যাওয়ার। জয় মা গঙ্গা, জয় রূপনারায়ণ নদী। আর ওইদিকে দেখুন ব্রিজ, ব্রিজ দিয়ে যাচ্ছে ট্রেন, এখান দিয়ে ট্রেন যায়। আর এই যে এত পরিষ্কার এই গঙ্গা। আর এখানে ওরা স্টোন ছুটছে জলের মধ্যে। আমরা এখন এসে গেছি লারিকা রেস্টুরেন্ট আছে 4 তারিখ অবধি বন্ধ। এখন চলে এসেছি রূপনারায়ণ কুঠি, কারণ আমাদের লারিকা হচ্ছে আমাদের খাবার দাবার বন্ধ, মানে এখন লারিকাতে হচ্ছে তোমার 2 মাস বন্ধ, আর সোনার বাংলা তো ওরকমই বন্ধই। তো এই জন্য রূপনারায়ণ কুঠিটাতে চলে এসেছি, এই সোনার বাংলার ঠিক পাশেই আছে। এটা দেখুন রূপসী বাংলা কুঠি। চলুন ভেতরে রেস্টুরেন্টটা, এইদিকে একটা সুইমিং পুল, খুব সুন্দর না হোটেলটা। এখানে এসে আপনারা থাকতে পারেন। দীঘাতে থেকে আমি খুব ভুল কাজ করেছি, বিকজ ওখানে হোটেল যা তা অবস্থা। অ্যাটলিস্ট এখানে যদি আসতাম তো ভালো হতো। সুইমিং পুল এনজয় করতে পারেন। মন্দারমণি অনেক অপশান আছে, আর একটা হলে এই কোলাপুর। আমি ফোন করেছিলাম আপনাকে, অর্ণব ঘোষের নামে একটা বুকিং করেছিলাম। আমরা এখন এটা রূপনারায়ণ কুঠিতে বসে আছি। এখানটা হচ্ছে তোমার রেস্টুরেন্টটাতে বসে আছি লাঞ্চের জন্য। তো বাচ্চারা নিচে গেছে, সুইমিং পুল আছে, সুইমিং পুলের কাছে গেছে। এখন 2:45 বাজে। তো আমাদের ইচ্ছা আছে বোটিং করা, আর শরৎচন্দ্রের বাড়ি আছে সেটা দেখা। তো তারপরে বাড়ি ফিরবো। তো আর রাস্তা এখানে এত ভালো, মানে কি বলবো, গাড়ি চালাতেও কোনো অসুবিধা নেই, কিছু নেই। কিন্তু এত সকাল থেকে এত কড়া রোদ, মানে মাথাটা প্রায় ধরে গেছে, মাথা যন্ত্রণা করছে, আর টায়ার্ড লাগছে। কতক্ষণে বাড়ি পৌঁছাবো, কিন্তু রিকি দিদি কোনো টায়ার্ডনেস নেই। ওরা খালি বলছে না আমরা বাড়ি যাবো না, আমরা এখানে ঘুরবো। এই যে ওরা চলে এসছে, দেখুন এই দেখুন আমাদের মেয়ে এসছে, দেখা যাচ্ছে। তোমার কেমন লাগছে হোটেলটা? ভালো। ভালো। বাড়ি ফিরবে আজকে? একটু স্যাড। বাড়ি তো ফিরতে হবে, আবার নতুন ঘোরার জন্য প্ল্যান করতে হবে। এবার কি পাহাড়ে যাবে? এই হোটেলে আছে। এই যে প্রন মাছ, চিকেন কষা, এটা হচ্ছে প্রন মালাইকারি, 3 পিস দিয়েছে। এটা প্লেন রাইস, চাটনিটা বলেছিলাম, সুন্দর অ্যারোমাটা বেরোচ্ছে। ঠিক বাসমতি রাইস দিয়ে করা, বাসমতি এখানে 1 চামচ দিন। আমরা এখন রূপসী কুঠি থেকে লাঞ্চ করে নিলাম। এদের রান্না খুবই ভালো, খাওয়া দাওয়া ভীষণ ভালো, আর মোটামুটি যেরকম টাইপের আমরা চাইছিলাম ওরকমই সমস্ত কিছু পেয়ে গেছি। তো ঘরোয়া টাইপের খাবার দাবার বেশ ভালো লাগলো। এখান থেকে খাওয়া হয়ে গেছে, আর এখন বাচ্চারা এখানে একটুখানি এই যে দোলনা
যেগুলো করছে। আর খুব ভালো, আমরা আসলে অন্য এই হোটেলটাতেই থাকতে চেয়েছিলাম, বলেছিল এই হোটেলটাতেই থাকবো, কিন্তু আমি দীঘায় থাকবো বলে জেদ করলাম, তো ওই জন্য দীঘায় ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে এখানে এলে ভালো হতো। তো বেশ সুন্দর হোটেলটা, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। আর রূপসী এই রূপনারায়ণ নদীর পুরো গা ঘেঁষে, এইদিকে হচ্ছে পুরো রূপনারায়ণ নদী দেখুন, আর এদিকটা হচ্ছে সুইমিং পুল। আর ফাস্ট যায় ভাই, এইখান দিয়ে বেরিয়ে গেল, এখান দিয়ে। চুপ কর না। Sarath Chandra Museum. That is the place where Sarath Chandra stayed there for 12 years. I don't know exactly whether it is the birthplace or he was born there, his home, but it is a place where he has written 12 novels. Okay, it has the samadhi also of his wife and one of his colleague. Let's see. And there is a beautiful spot from where we can see Rupnarayan river more easily. So let's see how it is. Let's just explore. Here at the residence of Sarath Chandra Chattopadhyay. He is a famous novelist from West Bengal. শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে 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 তিতলি কাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেকে ভীষণ একজন কি বলবো লাকি মনে হচ্ছে, যে আমরা যার বই পড়ে বড় হয়েছি সে তার বাড়ির সামনে আমরা আসতে পেরেছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওই যে দেখছিস ওনার, ও যে ওনার বাড়িতে এসেছি, মানে ভাবতে পারিনি যে ওনার বাড়ি আসবো। এই যে দেখুন ওনার বাড়িটা এখন একটা মিউজিয়ামের মতো, যেখানে আমরা এসে দেখতে পারি ওনার ইউজ করা ফার্নিচার, ওনার সে দালানগুলো। দিল্লি একা একা যাস না। এই ঘরটা আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ঘরে ছবি তোলা যায়। আচ্ছা, জানলাটা খোলা থাকতো, বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন ওটা ছিল না, রূপনারায়ণ নদী খেতে বইতো। 2 নম্বর রাখে লক্ষ্য রাখুন ওনার জুতো আছে, ইজি 4 কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি, আর ইজি 4 নিচে যে মৃত্যুর শয্যা ছবিটা দেখছেন, পাশে করতে যান, একদম কাছাকাছি যান। ওটা বৈঠকখানা ছিল, এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে, মনে লক্ষ্য রাখুন ওটা গড়গড়া তামা খেতেন। তার পাশে ওটা ভার্সে রেডিও, আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। আর ওই সাদা প্রেমী পাশে যে ছবিটা তুলুন, আমি তো বলছি ওনার নাচ বইয়ের ছবি। ওনারা কলকাতা বসবাই থাকেন, বিজন সেতু বাজার। আয়নাটা লক্ষ্য রাখুন, ওইটা বেলজিয়াম কাছে রায়না, ছবি তুলে পাশাপাশি। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চট্ট ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। আগে জালারাজার ঠাকুরটা রয়েছে, রাধা কৃষ্ণ ঠাকুর রয়েছে, শ্বেতপাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে নিয়ে গেছিলেন।
সে ঠাকুরটার যে নিত্য পুজো হয় চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর আলমারিতে ওষুধ রয়েছে লক্ষ্য রাখুন। আচ্ছা, ওনার ওষুধপত্র আছে এবং এনারা এত সুন্দর করে বলছেন যে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, আর আপনারা সব আনতে পারবেন। শ্বেত পাথরের রাধাকৃষ্ণ মন্দির এটা সুন্দর। তিতলি কোথায় গেল? তো বিপ্লবীদের মিটিং হতো। আর এই যে দেখুন, ওপরে কি আছে? ওপরেও ঘর রয়েছে, দেখে আসি। আর লাল মেঝে, আগেকার দিনে একটা লাল মেঝে, উঁচু উঁচু সিঁড়ি। এই যে তিতলি, দেখ তিতলি, কত বিপ্লবীরা এখানে এসছে, সেখানে এখানে ওরা মিটিং করেছে। ঘর মা বাবা ভাবে উপর থেকে এরকম ভাবে দেখা যায়। এই যে খুব সুন্দর মেনটেন করে রেখেছে একটা জিনিস, ওপর থেকে একটা সুন্দর বাগানের মতো। আর তখনকার দিনে এই টাইপের ফ্লোরিং আপনারা দেখতে পাবেন। এখানে আলনা, পুরানো দিনের ঘড়ি এবং এই যে দেখতে পাই, এই দেখুন, এটা মনে হয় ওনার মায়ের ছবি নাকি না বউয়ের ছবি। এই যে দেখুন, এটা হচ্ছে কোলাঘাটের। এই নিচে নামিস না, নিচে নামছিস কেন? ভাই নিচে যাস না। এই দেখুন সূর্যটা ডুবছে এইখানে। এটাকে বলে কল্যাণপুর গ্রাম। এখানে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আর এইখানে হচ্ছে আপনারা অ্যাকচুয়ালি বোটিং হতো, কিন্তু 40 জন নৌকাতে ডুবে গেছিলো, সেই জন্য সব বন্ধ হয়ে গেছে এখন। এখন আর বোটিং হয় না। Of our trip, so we have been to Mandamoni, then Tajpur, then Diga, old and new Diga. Then we have been to Mecheda. Then we went to Bagnan. Then we went to Rupna, Golaghat, and then we went to Deolti. We visited so many places in the last 3 days, and now we are still not tired actually. It was a very comfortable trip for us, but everything has good thing has an end. We are now heading back to home, and then we start with our daily life. Thank you. তো বন্ধুরা, আমরা এখন বাড়ির ফেরার রাস্তাতে আছি। আর এখন আছি শালকিয়া বলে একটা জায়গা, যেখানে আমরা, এটা হোটেল প্লাজা না মা, এম প্লাজা একটা হোটেলে এসছি। একটু চা হল্ট করেছি, বিকজ অর্ণবের প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো আমরা এখানে একটুখানি চা কফি খাবো। খুব ভালো একটা হোটেল। জানো এটা? জানো? ওর ঘুম পেয়ে গেছে প্রচণ্ড, আমার ঘুম পেয়ে গেছে, কিন্তু ওর যেহেতু গাড়ি চালাচ্ছে আমিও ঘুমাতে পারছি না। আর এত বেশি টায়ার্ড হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 6:47, আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি পৌঁছে যাব বাড়ি। আর মোটামুটি আর ঘোরার হয়ে গেছে, বাড়ি পৌঁছে একটু রেস্ট নিতে পারলে বাঁচি। হচ্ছে করতে, মেয়ের ওষুধ আনতে। দুদিন ঘরে থাকেনি, দুদিন ঘরের অবস্থাই খারাপ হয়ে গেছে। রেস্টুরেন্টে দুষ্টু মেয়ে না, ও হচ্ছে দুষ্টু মাম্মা। ও লাভলি।
টমেটো সস এই তো আমার এই ঘোরাটা এখানেই হচ্ছে শেষ করছি। আমি আজকে কোলাপুর ঘোরার এটা ব্লগটা, কোলাঘাট ঘোরার ব্লগটা। তো আপনারাও এখানে এসে এরকম কোলাঘাট ঘুরতে পারেন, আর যে যে স্পটগুলো আমরা ঘুরিয়েছি সেগুলো আপনারা দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। দেখা হবে নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে।